हे एवरीवन वेलकम बैक टू সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। দেখো একটা লম্বা ছুটি কাটিয়ে ফিরে এসেছি ডেলি রুটিনে। আর এখন কোথায় যাচ্ছি বলো তো? একটা দারুণ ডেস্টিনেশনে। তবে সেখানে যাওয়ার আগে যাব মায়ের কাছে। মায়ের কাছে আজকের রাতটা থেকে কাল আমাদের যে জার্নি সেটা শুরু হবে। দেখো বেরিয়ে পড়েছি। আর অ্যাকচুয়ালি কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো অবভিয়াসলি মিডনাইট সেলিব্রেশন তো করতেই হবে। তো চলো চটপট বাড়ি চলে যাই। দেখো বাড়ি এসে মায়ের হাতে ভাত মাখা খাচ্ছি। বনু সাজিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি লেখা, আর এনারা সারপ্রাইজ কেক এনেছে। কেকটা দীর্ঘক্ষণ হ্যাপি অ্যানিভার্সারি ডেকোরেশনটা বাপুজি কেক হচ্ছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট কেক। এখন হচ্ছে আমাদের মিডনাইট সেলিব্রেশন। মিডনাইট উল্লু আর ফার্স্ট চাইল্ড। এটা খুব সুন্দর আছে। Happy 1 year marriage. Happy anniversary. Yay. Happy anniversary. Happy anniversary. एक साल सक्सेसफुल। सक्सेसफुली 1 year. टका 1 2 3 Happy 1 year marriage anniversary successfully celebrate. তো দেখো এবার আসছে গিফটের টাইম। তো সব থেকে ফেভারিট আমার এবারে তিনটে গিফট হয়েছে। তো দেখো সবচেয়ে পছন্দের হচ্ছে এটা, এই ব্রেসলেট পলাটা। এটা ছাড়াও আরও একটা জিনিস আমি নিয়েছি যেটা এখনও অনলাইনে, আর একটা গিফট অলরেডি এসে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। সিলভারের এই পলাটা না খুব সুন্দর, ব্রেসলেট পলাটা। তো সবসময় ধরো সোনা পরে সব জায়গায় যাওয়া যায় না। তো দেখো এই জিনিসটা, দেখো ডিজাইনটা তোমাদের দেখালাম, ভীষণ মডার্ন ডিজাইন না। আর তারপরে দেখো গোদরেজ ইন্টেরিয়র থেকে আমরা এই বেডটা নিয়েছি। আমরা যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকতাম, তাতে আমাদের নিজস্ব বেড ছিল না। তো এটা আমাদের হচ্ছে ফার্স্ট নিজস্ব বিছানা বা খাট। তো ভীষণ ভালো। আর এর সব থেকে সুন্দর হচ্ছে স্টোরেজটা, ড্রয়ারটা দারুণ পছন্দ হয়েছে আমার এটা। আর আমার একটা এরকম বেডের অনেক দিনের শখ ছিল। আর সেকেন্ড যে গিফট, থার্ড যে গিফটটা সেটা এখনও আসছে, অনলাইনে ডেলিভার হলে অবভিয়াসলি তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। আর এছাড়াও মা দিয়েছে 8.5 টাকা, মামনিও দিয়েছে 8.5 টাকা আমাদেরকে। তো যাই হোক, আমার অ্যানিভার্সারিতে গিফট তো ভালোই পেয়েছি। আর এই দেখো ওই ড্রয়ারটা কি সুন্দর না, ভীষণ হ্যান্ডি। দেখবে ওই ম্যানুয়াল স্টোরেজগুলো না খুব প্রবলেম হয় ওপেন করতে। দিন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, পুজো দিতে যাব। তারপর এসে আমরা এক জায়গায় যাব। এই যে মেরা ভালা হো পুরা হো পতি হো। তারপর আমরা পুরুলিয়া যাব। এই হচ্ছে আমাদের শক্তিগড় কালী মন্দির। ছোটোখাটো যে কোনো স্পেশাল দিনে আমরা এই মন্দিরই আছি। এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী মন্দির। এটা ভোলানাথের মন্দির, আর এটা হচ্ছে মা কালীর মন্দির। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো এদিকেও মিষ্টি আর ফুল নিয়ে এসেছে। তো চলো এবার পুজোটা দিয়ে আসি। দেখো মায়ের মন্দিরে এসে গেছি পুজো দিতে। আর মায়ের না মানে রোজই ভোগ দেওয়া হয়, তো ঠাকুরমশাই পাশেই ভোগ রান্না করছিল। আর দেখো মূর্তিটা কি সুন্দর না। আর মায়ের কাছে আসলে এমনিই মন ভালো হয়ে যায়। তবে আগে আমরা ঘরের মা কালীকেও প্রণাম করে তারপরেই এসেছি। তো দেখো পুজো দেওয়া অলমোস্ট হয়ে গেছে। একটা জবার মালা নিয়ে এসেছিলাম মায়ের জন্য। আর জবার মালাটা না মাকে পরিয়েও দেওয়া হয়েছিল, তো খুব সুন্দর লাগছিল। আর মাকে কি সুন্দরভাবে শাড়িটা পরানো দেখো। তো চলো এবার পুজো দিয়ে বেরো। পুজো দেওয়া কমপ্লিট। এবারে আমাদের নেক্সট প্ল্যান, সেটা কি এখন বলবো না, ওটা সিক্রেট থাক।
বাড়িতে মাকে, মা কালীকে, সব বাবাকে প্রণাম করে আসার পর চলে এসেছি শ্বশুর বাড়িতে। মন্দিরে পুজো দেওয়ার পর শ্বশুর বাড়িতে এসেছি। এখানেও দিদুকে, দাদুকে, তারপর মামুনিকে সবাইকে প্রণাম করব, প্রসাদ দেব, পুজোর আশীর্বাদ নেব। কারণ বড়দের আশীর্বাদ ছাড়া তো জীবনে কোনো জিনিসটাই শুভ হয় না। তো আমরা চলে এসেছি এখানে। তো তারপরে বাড়িকে এবার খাওয়া দাওয়া করব। তো বাড়ি এসে মায়ের সঙ্গে তো বদমাইশি করছিলাম পার্লারে, আর এবছরে নিজে, তো এই জন্য এই অবস্থা। চলো এরপর মা যাবে টেট ব্যাগের ইঞ্জেকশন নিতে, হাত কেটেছে বলে। তো দেখো আমাদের জন্য কত কি রান্না করে দিয়েছে সকাল সকাল। ফুলকপি আলুর তরকারি, শাক, মাছের কালিয়া, ডাল, বেগুন ভাজা। তো আমরা খেয়ে দিয়ে এবার বেরো রেডি ফর পুরুলিয়া। এই যে আমাদের শাসন করেই যাচ্ছে। হ্যাঁ, তো দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। মা এখানে টাটা করছে। দেখো রুইর বদলে আমি রুইর বন্ধুকেই টাটা করে গেলাম। টাটা। ফাইনালি হাইওয়েতে উঠে পড়েছি, আর এখন বাজছে বেলা 1টা। আর আমাদের ডেস্টিনেশন তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো, পুরুলিয়া। আর কি গরম করছে বাপরে, না খুব ভালো গরম দিয়েছে। কিছুটা রাস্তা এসেই জানো তো আমরা না জ্যামে আটকা পড়েছিলাম, আর অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট জ্যামে দাঁড়িয়েছিলাম ছায় রোদেতে। কি গরম করছিল। পরে হল্ট নিয়েছি, হাত পা যন্ত্রণা করছে প্রচন্ড। এখনো অনেক রাস্তা বাকি। তো ফাইনালি দেখো আমরা রানীগঞ্জ ঢুকবো। তো তার আগে এই যে চারিদিকে এত কলকারখানা না, মানে যেমন কালো ধুলো তেমন মানে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। শালতলার রোডে আছি, আর এই যে উনি, আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওই দেখো ওটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। ওই ছোট চারিদিকটা মানে মাইন্ড ব্লোয়িং লাগছে। এই জঙ্গলের মধ্যে সূর্যটা এত সুন্দর দেখতে লাগছিল না। দেখো দূরে ও দাঁড়িয়ে রয়েছে আর আমি না বসে পড়েছি। আমরা অলমোস্ট চলে গেছি, আর 100 কিলোমিটার মতো বাকি আছে। 120 কিলোমিটার। শালতলায় দাঁড়িয়ে আছি আমরা, পৌঁছাইনি, 7 কিলোমিটার গেলে আর শালতলা। এখন আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। ওই আর কি, মানে আস্তে আস্তে আমরা উপরে পড়ছি। সময়টা না এত সুন্দর লাগছিল, সূর্যটা দেখো একদম কমলা গোল হয়ে আছে, আর চারিদিকে ছোট ছোট পাহাড় আর গাছ, এত সুন্দর লাগছিল না পরিবেশটা। আর এই দেখো ছোট ছোট চড়াইগুলো যখন উঠছে না, মানে দারুণ লাগছিল, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ভীষণ ভালোও লাগছিল যে প্রথম আমাদের এটা একটা, মানে অনেকে সবার মানে চেকলিস্ট থাকে না যে এইগুলো টার্গেট আছে। তো আমার একটা এরকম লং রাইডে ওর সঙ্গে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো এটা আমাদের মনে হয় ফার্স্ট এত লং বাইক রাইড। আর সত্যি কথা বলতে যাওয়াটা আমরা প্রচণ্ড এনজয় করেছি। এত সুন্দর সিনারি ভিউ, যখন প্রথম পাহাড়টা দেখলাম না, সেটা ভাষায় বোঝানোর মতো নয়। তো দেখো ওই দূরে ছোট্ট ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, আর ঠান্ডাটাও বেশ কম ছিল, গরমই ছিল। তো মোটামুটি মানে ঠান্ডা ছিল, তো খুব ভালোই লাগছিল, এনজয় করছিলাম আমরা ভিউটা। তো এবার আমাদেরকে একটুখানি খাওয়ার জন্য ব্রেকও নিতে হবে, কারণ অনেকক্ষণ থেকে ট্রাভেল করছি, সেই সকালে খেয়ে বেরিয়েছি। তো দেখা যাক একটুখানি দাঁড়িয়ে মাঝখানে এবার খাবো। না না, আমরা প্রথমবার গাড়ি চালিয়ে পাহাড়ে চলে এসেছি। বিহারি রায় যাও না। দেখো দূরে কিন্তু এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। তো এখান থেকে আমাদের আর খুব বেশি রাস্তা যেতে হবে না, বাট যেটা যেতে হবে সেটাও খুব একটা কমও নয়। তো এখান থেকে প্রায় 150 কিলোমিটার আমাদের যেতে হবে। তো যতক্ষণ সন্ধে হয়নি ততক্ষণ আমাদের খুব ভালোই লাগছিল, কিন্তু আস্তে আস্তে এবার সন্ধে হবে, আমরা বুঝতেই পারছিলাম না দুধারে কতটা জঙ্গল আছে। তো তোমরা লাস্টের দিকে রাস্তাগুলো দেখবে, মানে দেখলেই বুঝতে পারবে যে কতটা মানে ভয়ঙ্কর হতে পারে। তো আমরা এবারে রেস্ট নেওয়ার জন্য কোথাও একটা হল্ট করবো ভাবছিলামই, আর খিদেও বেশ পেয়ে গেছিলো। আর এই ব্রিজটা ক্রস করছিলাম, ব্রিজটার দুধারে দামোদর নদী ছিল, এত সুন্দর লাগছিল। দেখো পড়ন্ত বেলার সূর্যের যে আলোটা,
যখন ব্রিজের ওপর রিফ্লেক্ট করছে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর পাহাড় তো অনেক দেখেছি, কাশ্মীরের পাহাড়ও দেখেছি, কিন্তু এইটা দেখার অনুভূতি আলাদা। একটা মানে গোল সেট করেছি যে এখানে যাব, আর সেখানে যাওয়ার সময় যখন প্রথম যে এরকমভাবে বাইকে যেতে যেতে হঠাৎ করে যে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটাতে আমরা দুজনাই সত্যি কথা বলতে ভীষণ মুগ্ধ হয়ে গেছিলাম। আর এত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছ, সবুজ, পাহাড়, মানে এমনি যেন মন ভালো হয়ে যায়। পুরুলিয়া মানে সত্যি একটা সুন্দর জায়গা। তোমাদের হাতে যদি 1-2 দিন টাইম থাকে আর কোথাও কাছাকাছির মধ্যে ঘুরতে যেতে চাও, তাহলে আমি বলবো চোখ বুঝে তোমরা পুরুলিয়া যেতে পারো। চারিদিকে প্রকৃতি যেন একদম ঢেলে সাজিয়ে দিয়েছে। দেখো দুদিকে কি সুন্দর জঙ্গল। আমরা দেখো এই ঘোষ হোটেল বলে এই ধাবাটায় দাঁড়িয়েছিলাম কিছু খাবার খাবো বলে। আর বেড়াতে বেরিয়ে যদি এরকম ধাবাতেই খাবার না খাও তাহলে আর কি খেলে। তো দেখো এখানে দাঁড়িয়েছি, আর চোখ মুখ দেখে কি বুঝতে পারছো? তো দেখো আমরা এখানে তরকা নিয়েছি, স্যালাড, রুটি আর মিক্স ভেজ নিয়েছিলাম। আর বিশ্বাস করো প্রত্যেকটা রান্না এত সুন্দর ছিল। তো আমরা আবার স্টার্ট করছি, তো চলো। সামনে আর একটা পাহাড় দেখা যাচ্ছে, যতদূর সম্ভব এটা বড়দিঘি পাহাড় ছিল। তো এবার আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে, তবে জয়চণ্ডী পাহাড়টাও সামনে। আমরা অনেকগুলো ছোটো ছোটো পাহাড় জানো তো পাওয়া যায়। তো দেখো আমরা অলমোস্ট পুরুলিয়া শহরের ভেতর ঢুকে গেছি। আর পুরুলিয়া পাহাড় শহর থেকে অযোধ্যাটা না আরও প্রায় 60 কিলোমিটার হবে। তো এবার না বেশ টায়ার্ডই লাগছিল, তবুও নতুন জায়গা এক্সপ্লোর করবো তো ভালোও লাগছিল। রাস্তাটা দেখো এবার রাস্তাটা পুরো অন্ধকার আর দুধারটা ঘন জঙ্গল। এটা আমরা বুঝতে পারছিলাম, ঠিক কতটা ঘন জঙ্গল সেটা কিন্তু আমরা তখনও বুঝতে পারিনি। সেটা আমরা ফাইনালি রিয়েলাইজ করলাম আসার দিন। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, জঙ্গলের পিছনে হচ্ছে পাহাড়। আর যখন ওই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি না, মানে হট করে কখনো গরম করছে কখনো শীত করছে, কেন এরকম টেম্পারেচারটা ফ্ল্যাকচুয়েট করছে আমরা না বুঝতে পারছিলাম না। পরে গিয়ে যখন আসার দিন দেখলাম যে মানে বেশিরভাগ রাস্তাটাই হচ্ছে মানে 6-7 কিলোমিটার পুরো জঙ্গল, তারপরেই হচ্ছে পাহাড়। আর সেই রকম অন্ধকার, আর প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একটা করে সাইনবোর্ড, বেশিরভাগ রাস্তার মোড়েই এরকম লেখা যেটা বন্য হাতি পারাবার করার জায়গা। তো দেখো, এবং বাঘও বের হয়। তো দেখো আমরা এসে গেছি আমাদের রিসর্টে। আর এই রিসর্টটা কিন্তু আমরা রাস্তাতে এসে বুক করেছিলাম, তো জানতামও না কিরকম রিসর্টটা। তো এসে না মনটা জাস্ট ভালো হয়ে গেল। এত সুন্দর রিসর্টটা, আর লাইট দিয়ে এত সুন্দর সাজানো, ভীষণ ভালো। আর ততটাই ভালো ওনাদের ব্যবহার। আমরা হঠাৎ করেই রাস্তার মধ্যে এসে ওনাদের বুক করেছিলাম। তো দেখো এখন অন্ধকার বলে বোঝা যাচ্ছে না কত বড় লন আর গার্ডেন এরিয়া আছে, প্লাস দোলনাও আছে। আমি রিসর্টটা আলাদা করে একটা ডিটেলড ভিডিও দেবো। তোমরা যারা পুরুলিয়া যেতে চাইছো তারা এই রিসর্টটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আর আমরা না ফুডিং আর লজিং দুটোই নিয়েছিলাম একসাথে। রিসেপশনে এসে ফাইনালি চেক ইন করার যে প্রসিডিওরগুলো থাকে সেগুলো কমপ্লিট করে আমরা চলে এসেছি রুমে। আর রুমগুলো তো সত্যি ভীষণ সুন্দর ছিল। তো আমি বললামই পরে দেখাবো তোমাদের ডিটেলড, এখন সবটা দেখাবো না। এই দেখো ভীষণ সুন্দর, এরকম সুন্দর একটা ব্যালকনি আছে। আর ওই ধারটা পুরো অযোধ্যা ইউনিট, ওই দিকটা অযোধ্যা পাহাড়। কত কিলোমিটার গাড়ি চালালাম বলতে আজকে আমরা? কত দেখতে হবে গুগল। 826 শুরু করেছিলাম মাইল, এবার লাস্টে আমি আর দেখিনি। এখানে সারাদিন খুব টায়ার্ড হয়ে গেছে। চলো আমরা ডিনারটা করে নিই, আজকে প্রচন্ড টায়ার্ড আমরা, মানে প্রচন্ডই টায়ার্ড। বাকিটা রেল গেট, উফ কত গেট আছে। তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিই মেনুটা কি কি আছে। ফাইনালি এই যে আমরা বসে গেছি, এই যে মিক্স ভেজ, ডিম, স্যালাডও দিয়েছে। স্যালাডটা কোথায় গেল? যেখানে আছে ওখান থেকে নিয়ে নেবো। আর রুটি। তো দেখো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। অবভিয়াসলি একটা করে লাইক কিন্তু চাই ব্লগে। আর ভীষণ সুন্দর সুন্দর এক্সাইটিং আমাদের পুরুলিয়া ট্রিপের ব্লগ আসতে চলেছে। তো অবভিয়াসলি নেক্সট ব্লগগুলো তোমরা সবাই দেখবে।